নমস্কার, নিউজ 7 ডেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি এক অনুভূতির নাম, এক চেতনার নাম। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সৃষ্টিশীল। খুব অল্প বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের একজন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, সুরকার, চিত্রশিল্পী এবং শিক্ষাবিদ। তার সাহিত্যকর্ম বাংলা ভাষাকে বিশ্ব দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে। তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন প্রথম এদেশীয় নোবেলজয়ী সাহিত্যিক। কবিগুরুর লেখা গান আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি 2000-এরও বেশি গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। অত্যন্ত গর্বের বিষয়, আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা দুটিই তার সৃষ্টি। রবীন্দ্রনাথ শুধু সাহিত্য চর্চায় সীমাবদ্ধ ছিলেন না, তিনি সমাজ ও শিক্ষার উন্নতির জন্য কাজ করেছেন। শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার স্বপ্ন ছিল এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ছাত্ররা প্রকৃতির সান্নিধ্য থেকে আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ করবে। তার রচনায় আমরা দেশপ্রেম, মানবতা, প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের প্রতি ভালোবাসার গভীর প্রকাশ দেখতে পাই। তিনি বিশ্বাস করতেন, মানুষের মনকে মুক্ত ও সুন্দর করে তুলতে শিক্ষা ও সংস্কৃতির প্রয়োজন। আজকের এই দিনে আমরা কবিগুরুকে গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করি। তার আদর্শ, সাহিত্য ও সঙ্গীত যুগের পর যুগ আমাদের পথ দেখাবে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ইতিহাসের একটি নাম নন, তিনি বাঙালির গর্ব ও আত্মার প্রতীক। শেষে কবিগুরুর একটি বাণী আমার খুব মনে পড়ছে, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আসুন আমরা এই আদর্শকে হৃদয়ে ধারণ করে মানবতা, জ্ঞান ও সংস্কৃতির পথে এগিয়ে চলি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ।